আমাদের মোরগ যুদ্ধ খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে যে দাগটা আছে সবাই মনোযোগ দিয়ে শোনো, এই দাগের বাইরে যে যাবে সে কিন্তু বাদ হয়ে যাবে। আর আমাদের প্রতিযোগিতা মানে শুরু হবে এখনই। আর যারা প্রতিযোগী আছে তাদেরকে আমি দেখিয়ে নিই, এক এক ঝলক দেখানো যাক তাদেরকে। কিছু বলবেন নাকি? আমার কিছু বলা নেই, একটা এখন নাতি মারবা পড়ে যাবে। সর্বনাশ, প্রতিযোগী দেখি খুব উৎসুক, সে জিতে যাবে তার ধারণা। আমি তো ফার্স্ট হয়ে যাবো না, আমি ফার্স্ট হয়ে যাবো না। আমি সবার ফেলা দেবো। আরে আমি তো লিজেন্ডার, এটাই কি সেকেন্ড প্রথম পুরস্কার আমিই নেব। দেখি আমার সাথে পাড়ার লোক কিটা আছে দেখো। তোমরা কি সবাই রেডি? আচ্ছা, একে একে কোর্টের ভিতরে প্রবেশ করো। একে একে, হ্যাঁ, কোর্টের ভিতরে প্রবেশ করো। এবার সবাই হাত বেঁধে ফেলো, যেভাবে মোরগ যুদ্ধের নিয়মে যেভাবে হাত বাঁধা হয়। বাঁশি দেওয়ার সাথে সাথেই খেলা শুরু হবে, বাঁশি দেওয়ার সাথে সাথেই খেলা শুরু হবে। সবাই রেডি? হাত বাঁধো, হাত বাঁধো, সবাই হাত বেঁধে ফেলো। রেডি? 3, 2, 1। কোর্টের বাইরে গেলে, কোর্টের বাইরে গেলে সে বাতিল হয়ে যাবে, কোর্টের বাইরে গেলে সে বাতিল হয়ে যাবে। সবাই খেয়াল করো, হ্যাঁ, বাইরে একজন চলে গেছে, একজন বাইরে চলে গেছে। শাওন বাইরে, শাওন বাইরে। আর মাত্র 5টা প্রতিযোগী আছে, 5টা প্রতিযোগী, 5টা প্রতিযোগী। এই 2 জন বসে, 2 জন, আর 3 জন আছে, দেখা যাক। একজন বেশি চালাকি করে। সবাই হাতে তালি, সবাই হাতে তালি, সবাই হাতে তালি, সবাই হাতে তালি। আর 2 জন। আচ্ছা হোক, আমাদের চ্যানেলের প্রতিযোগী উইন হয়েছে, তার জন্য পুরস্কার একটি আরসি। কিছু বলার আছে? আমার আরসি আমার পরানটা শীতল করতে হবে। আচ্ছা ঠিক আছে। মোরগ যুদ্ধ খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বিশাল, তার জন্য রয়েছে একটি স্যাভলন সাবান। আর তৃতীয় স্থান অধিকার করেছে শুভ, তার জন্য 1 প্যাকেট হুইল পাউডার। এবার আমাদের মাঝে ছোটদের মোরগ যুদ্ধ অনুষ্ঠিত হবে। এরা সব অধীর আগ্রহে অপেক্ষা করছে মোরগ যুদ্ধ খেলার জন্য। কোর্টের ভিতরে তারা উপস্থিত হবে। তোমরা কি সবাই রেডি? আচ্ছা, একে একে সব কোর্টের ভিতর প্রবেশ করো। কোর্টের বাইরে গেলে সে বাদ। এই তো বাতিল হয়ে গেছে। দাঁড়িয়ে থাকা যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না, না না, দাঁড়িয়ে থাকা যাবে না। দাগে আর 3 জন কোর্টের বাইরে যাও, কোর্টের বাইরে যাও, যারা খেলছো না কোর্টের বাইরে। আর 3 জন প্রতিযোগী আছে। 2 জন পড়ে গেছে, প্রথমে পড়ছে সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড, হ্যাঁ। মোরগ যুদ্ধে ছোটদের জন্য যে মোরগ যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল তাদের 3 জনকে পেয়ে গেছি। প্রথম পুরস্কার পেয়েছে আপন, তার জন্য একটি সরিষার তেল। দ্বিতীয় পুরস্কার অর্ণব, সে পেয়েছে একটি স্যাভলন সাবান। এবং তৃতীয় পুরস্কার একটি হুইল পাউডার। ফান ফিক্স বিডি চ্যানেল থেকে একটি খেলা উপহার দেওয়া হবে। সেই খেলাটি হচ্ছে, আমি মোবাইলে ইন্টারনেটে একটি ছবি দেখা মানে বের করব,
আপনারা দর্শকরা দেখবেন কিন্তু এরা দেখতে পারবে না, এবং সেই ছবিটি ধারণা করে এরা যদি অ্যাকুরেট বলতে পারে যে নায়কটিকে বা নায়িকাটিকে, এবং তার মতো অভিনয় করে এবং তার ডায়লগ যদি এরা দিতে পারে, তাদের জন্য রয়েছে পুরস্কার। তাহলে এই খেলাটি শুরু করা যাক। তোমরা কি রেডি? এইবার সবাই চুপ, লাইনে দাঁড়াও। আমি একটা অভিনেতার বা অভিনেত্রীর ছবি সামনে দেখাইছি, দর্শকরা দেখতে পাচ্ছে। এবারটা প্রথম বলা শুরু করবেন, হয় কিনা জোরে জোরে বলতে হবে, কথা বন্ধ, সব কথা বন্ধ। দর্শকদের দেখে এনেছি, বলেন কে? মারুফ। হ্যাঁ ঠিক হয়েছে, তার একটা ডায়লগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ডায়লগ। আব্বা, আব্বা, তোমার মারুফ নষ্ট হয়ে গেছে আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমি এই জগতে থাকবো না আব্বা, আমি ভারতে চলে যাবো আব্বা। হ্যাঁ হয়েছে, সে প্রথমেই পেরে গেছে। তার জন্য একটি পানীয়, আপনি সরে যান। কিভাবে সম্ভব মারুফ একবারে একবারে মারুফ পাইলে কিভাবে? আমি আমি আপনি দেখেছেন নাকি কোনো কায়দা কৌশল? আমি জানি যে মারুফ ডায়লগটা বারবার পাবো, ওর মতো হবে। এইবার একটি নায়কের ছবি দেখাচ্ছি আমি, নায়ক অথবা নায়িকা, নায়িকা হতে পারে, দর্শকরা দেখবে। হ্যাঁ এইবার এবার বলা লাগবে যে কে, ইনি কে? হ্যাঁ রিয়াজ, জোরে। পূর্ণিমা। হয় নাই। দ্বিতীয়, শাবনূর, হয় নাই। মৌসুমী, হয় নাই। শ্রাবন্তী। হয়নি। অপু বিশ্বাস। নায়কও হতে পারে। আচ্ছা আমি একটু সহজ করে দিই, নায়ক, নায়ক। হয় নাই। শাকিব খান। হয় নাই। মান্না। হয় নাই। ডিপজল, হয় নাই। বাপ্পারাজ। পুরাতন পুরাতন আগেকার নায়কের ভিতর বলতে হবে, আর সহজ করে দিচ্ছি। পুরাতন নায়কের ভিতরে মানে এখনকার নতুন বা না, একটু পুরাতন, মানে কি বলবো, বাপ্পারাজ ওদের ক্যাটাগরির আর কি, মানে ওদের সাইডের। প্রবীণ মিত্র। হয় নাই। বলে চলে যেতে হবে, জোরে জোরে, জোরে জোরে বলে চলে যেতে হবে। ইলিয়াস কাঞ্চন। ওমর সানি, প্রায় কাছাকাছি, মানে ওই টাইপের। আলমগীর, হয় নাই। ঘন ঘন। ডিপজল, উমর খান। মিশা সওদাগর। অমিত হাসান। হ্যাঁ হয়েছে, পেরেছে অমিত হাসান। অমিত হাসানের কোনো ডায়লগ অথবা কোনো তার কণ্ঠ নকল করা কোনো কিছু সম্ভব? না না, সম্ভব না। জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। সম্ভব না, সম্ভব না। আচ্ছা, তার তোমার জন্য একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে একটি সাবান। এইবার একটি নায়কের ছবি দেখানো হচ্ছে, দেখা যাক এরা পারে কিনা। হ্যাঁ বলতে হবে, একটা নায়কের ছবি দেখানো আছে। মান্না, হয় নাই। বাপ্পারাজ, হয় নাই। শাকিব খান, হ্যাঁ হয় নাই। রিয়াজ কাঞ্চন, হয় নাই। ইলেন ডেনিস খান। হলো না। আমি একটু সহজ করে দিই, সেটা হচ্ছে হিন্দি নায়ক, নায়ক হিন্দি ছবির নায়ক অথবা মানে বলিউডের নায়ক। শাহরুখ খান। হ্যাঁ সহজ করে দেওয়া হয়েছে। শাহরুখ খানের কোনো ডায়লগ, আচ্ছা একটু মনে করতে, মানে তার ভয়েস নকল করলেও হবে। नहीं मैं ऐसा नहीं होते दे सकता। হ্যাঁ যাই হোক মোটামুটি হয়েছে। এর জন্য একটি হুইল পাউডার। এবার একটি নায়িকা সিলেক্ট করছে, হিন্দি হতে পারে, বাংলাও হতে পারে। কে নায়িকাটি কে? কোয়েল মল্লিক, হয় নাই। বাংলাদেশের হতে পারে, ভারতের হতে পারে। নায়িকা হয় নাই। পরিমণি, হয় নাই। অপু। একটু অপেক্ষা, একটু অপেক্ষা, দর্শকদের ছবি আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ অপু। হয় নাই। দ্রুত বলে চলে যেতে হবে, না বলতে পারলে পিছনে, না বলতে পারলে পিছনে চলে যেতে হবে। শ্রাবন্তী, হয় নাই। শাবনূর, হ্যাঁ হয়েছে।
আপনারা যে কোনো একটা ছবির নাম বলতে হবে, যে কোনো একটা ছবি, তার অভিনীত যে কোনো একটা ছবি অথবা তার ছবির অভিনীত গানের একটি কলি বলতে হবে। 1 টাকার বউ। হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। তার জন্য একটি পানীয়। একটু সহজ ছবি দেখাই, তাহলে যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ, একটি নায়ক, বাংলাদেশের নায়ক শাকিব খান। হয় নাই দেব, হয় নাই বাংলাদেশের নায়ক, হয় নাই বাংলাদেশের নায়ক, বাংলাদেশের নায়ক মান্না, হয় নাই বাংলাদেশের নায়ক। নেক্সট শাকিব খান। হয় নাই। নেক্সট দীপজল। হয় নাই। নেক্সট নায়ক, ভিলেন না। ইলিয়াস কাঞ্চন। হয় নাই। ঘন ঘন। বাপ্পারাজ। হয় নাই। শাকিব খান। হয় নাই। আলমগীর। হয় নাই বাংলাদেশের নায়ক। সালমান খান। ওমর সানি। হ্যাঁ হয়েছে, তার জন্য পুরস্কার একটি সরিষার তেল। এবার একটি না, কি দেবো, ভিলেন বলে, তাই না? বাংলাদেশের একটি বড় খলনায়কের চরিত্রে অভিনয় করে, বাংলাদেশের খলনায়ক চরিত্রে অভিনয় করে, দেখা যাক এরা বলতে পারে কিনা। নিশা। হয়নি। ওমর সানি। হয় নাই। বাপ্পারাজ। হয় নাই। এই ভিলেন মিজান। মিজু আহমেদ। মিজান না, মিজু আহমেদ। দীপজল। হ্যাঁ হয়েছে, তোমার জন্য একটি পানীয়। ঠিক আছে, এটি খেয়ে ঠান্ডা করিয়ে দিই।